বন্ধুরা, আজ আমি আবারও হাজির হয়ে গেলাম। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বেগুনের দারুণ একটা নিরামিষ রেসিপি। এই শীতের মৌসুমে বেগুনের এই রেসিপিটা দারুণভাবে ভাত কিংবা রুটির সাথে জমে যায়। তাহলে চলো দেখে নাও আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, পিউ কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো, বেগুনের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি বেগুনটাকে ভালো করে ধুয়ে নিলাম, নিয়ে এইভাবে বেগুনটাকে কেটে নিলাম, মাঝখান থেকে কেটে টুকরো টুকরো করে নিলাম। এবার এই বেগুনের মধ্যে দেখো আমি নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে ভালো করে মেখে নেব। তো দেখো, বেগুনটা বেশ সুন্দর। এই এখনকার শীতের বেগুন এইভাবে রান্না করলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। বেগুন সারা বছরই ভালো পাওয়া যায়, কিন্তু শীতের সময় যে বেগুন, সেই বেগুনের কিন্তু স্বাদ একদমই আলাদা হয়। তো দেখো, বেগুনটা আমি এইভাবে ভালো করে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখে দেবো বেশ 10 মিনিট, 10 থেকে 15 মিনিট রেখে দেব। তো দেখো, মাখিয়ে নিলাম। এই রেসিপিটা একবার হলেও তোমরা ট্রাই করে দেখো বন্ধুরা, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ভাত কিংবা রুটি সব কিছুর সাথে এটা খেতে ভালো লাগবে। তো দেখো, এটা ততক্ষণ রেস্টে থাক বেগুনটা। এবার এদিকে আমি দেখো নিয়ে নিয়েছি ধনে, জিরে আর গোলমরিচ, আর নিয়েছি একটা শুকনো লঙ্কা আর অল্প একটু তেজপাতা। এগুলোকে আমি শুকনো খোলায় একটু নেড়ে নেব। তো দেখো, এখানে আমি হাফ চামচ করে সব নিয়েছি। হাফ চামচ ধনে, হাফ চামচ জিরে আর কয়েকটা গোলমরিচ, আর গোটা গোলমরিচ আর একটা শুকনো লঙ্কা আর একটু তেজপাতা। এগুলোকে আমি একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি। নিয়ে এবার এটাকে নামিয়ে রাখবো, দিয়ে ঠান্ডা করে নেব। তো দেখো, ভাজা হয়ে গেছে। খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। তো দেখো, ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিলাম। এটাকে একটু ঠান্ডা করে আমি মিক্সিতে আগে একটু ঘুরিয়ে নেব, শুকনো অবস্থাতে ঘুরিয়ে নেব। তো দেখো, মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম। এবার এটা একটু ঘুরিয়ে নিচ্ছি। তো দেখো, আগে প্রথমে একটু শুকনো অবস্থাতে ঘুরিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি কিছু ধনে পাতা, দেখো ডাঁটি সমেত ধনে পাতা, খালি মুখের দিকটা শিকড়ের দিকটা কেটে বাদ দিয়ে দিয়েছি, দিয়ে পুরো ধনে পাতাটাই নিয়েছি ডাঁটি সমেত। এবার ওই ধনে পাতা দেখো বেশ 1 মুঠো মতন নিয়েছি, আর তার সাথে একটু জল দিলাম, দিয়ে এবারে ভালো করে এটা একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার দেখো, ততক্ষণে আমার এটা বেশ 10 থেকে 15 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে বেগুনটা মাখিয়ে। এবার আমি কড়ায় তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হতেই, আমি সাদা তেলেই করছি, গরম হতে এবার বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। বেগুনগুলোকে একটু ভেজে নেব। তো তার আগে দেখো, বেগুনের আমি উল্টো যে দিকটায় পিঠের দিক, সেই দিকটাই আমি বেগুনটা ছাড়লাম, যাতে এতে করে কি হবে, বেগুনের তেলটা টানবে না। ওই জন্য ওই দিক করেই বেগুনটা প্রথমে ছাড়লাম। তো তারপরে দেখো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো বেগুনটাকে দেখো ভালো করে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি, যাতে এক্সট্রা তেলটা যাতে বেরিয়ে যায়। তো দেখো, ভালো করে চিপে আমি বেগুনটাকে উঠিয়ে নিচ্ছি। এবার বাকি বেগুনগুলো এই তেলের মধ্যে ভেজে নেব। তো দেখো, লাল লাল করেই বেগুনটাকে আমি ভেজে নিলাম। দিয়ে এবার বাকি যে বেগুনগুলো রয়েছে, তো বেগুনের দেখো পিঠের দিকটাই আমি আগে দিচ্ছি, একটু নরম হতে তারপরে উল্টে পাল্টে ভেজে নেব। তো দেখো, সব বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিলাম। এবার দেখো, এর মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এবার এর মধ্যে দেখো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। জিরে আর শুকনো লঙ্কাটা ফোড়ন দেওয়ার পর এর মধ্যে একটা ভাজা গন্ধ বেরোলে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটা টমেটো। তো দেখো, একটা টমেটো কুচো করে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। তো টমেটোটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নরম হতেই এখানে আমি দিয়ে দিলাম অল্প একটু আদা, 1/2 ইঞ্চ মতো গ্রেট করে ঘষে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। তো দেখো, আদা আর টমেটোটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, একটু কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আমার আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই একটা লাইক করে দেখো আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তো দেখো, এবার এখানে যে আমি মশলাটা বেটে রেখেছিলাম ভাজা মশলার সাথে ধনে পাতা দিয়ে, সেই বাটা মশলাটা দিয়ে দিলাম। এই বেগুনের সাথে আর এই নতুন শীতের ধনে পাতা জাস্ট একসাথে দারুণভাবে জমে যায়। ধনে পাতা আর বেগুন দিয়ে তৈরি এই রেসিপি। তো অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখো বন্ধুরা। তো আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তো দেখো, মশলার পেস্টটা দেওয়ার পর এখানে আমি একটু হলুদও দিয়ে দিলাম, পরিমাণ বুঝে হলুদটা দিয়ে দিতে হবে। আর দিয়ে দেবো নুন। যেহেতু বেগুন ভাজার সময় আমি নুন হলুদ দিয়েছি, নুনটা তো সেই বুঝেই তোমরা পরিমাণ বুঝে দেবে, কারণ নুন বেগুনের মধ্যে আগে থেকে দেওয়াই আছে।
সেই জন্য নুনটা কিন্তু বুঝে তোমরা অ্যাড করো। তো দেখো নুন হলুদটা দিয়ে দিলাম, আর এখানে অল্প একটু সামান্য চিনি দিয়ে দেবে। তো আমি ওটাও দিয়েছি, হয়তো স্কিপ হয়ে গেছে কোনো কারণে, তো অল্প একটু চিনি অবশ্যই অ্যাড করো। তো দিয়ে দেখো এবার আমি ভালো করে কষিয়ে নিলাম, নিয়ে অল্প একটু জল অ্যাড করে দিলাম। তো ওখানে আমি গরম জলই অ্যাড করলাম, হালকা উষুম গরম জল দিয়েছি। তারপর দেখো গ্রেভিটা ফুটে উঠলে আমি ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দিলাম। আমার চ্যানেলে যদি আজকে নতুন বন্ধু এসে থাকো, আমার রেসিপি দেখছো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও আমার নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো দেখো বেগুনটা দেওয়ার পর ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি গ্রেভির সাথে। আর আমার আজকের রেসিপি যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই তোমরাও একটা লাইক করে দেখো, আর যদি নতুন এসে থাকো আমার প্রোফাইলে তাহলে অবশ্যই প্রোফাইলটা ফলো করতে ভুলো না। একটা লাইক করে সবার সাথে ভিডিওটা শেয়ার করে দিও। তো দেখো লাস্টে একটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম চিড়ে, এতে করে সুন্দর একটা কাঁচা লঙ্কার ফ্লেভার হবে, সেজন্য দিলাম। তো দিয়ে দেখো ভালো করে ফুটিয়ে আমি গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দেবো। রেসিপি আমার একদম রেডি। আর এখানে তোমরা চাইলে অবশ্যই একটু আমচুর পাউডার কিংবা লেবুর রস দিয়ে দিতে পারো, ভীষণ চটপটা তৈরি হবে। তো আমি আজকে কোনোটাই দিলাম না এখানে, কিন্তু তোমরা অবশ্যই যদি তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকে অবশ্যই দিও, খেতে কিন্তু দারুণ লাগে। তো দেখো আমি এবার নামিয়ে নিলাম, প্লেটে সার্ভ করে দিয়েছি, একদম পরিবেশন করার জন্য রেডি। তো আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে। টাটা।